চিত্রে দর্শক মানচিত্রে নিয়মিত আয়োজন কথোপকথনে আজকের এই প্রতিবেদনে আপনারা দেখবেন অবশেষে ইরান করেই দিল ফুল স্কেল ওয়ার বা পুরোদস্তুর যুদ্ধের ঘোষণা। তারা সাফ জানিয়ে দিয়েছে এখন আমেরিকার সাথে পূর্ণ শক্তিতে যুদ্ধ হবে। অন্যদিকে আমেরিকাও বসে নেই। ইরানের চাবাহার শহরে তারা নতুন করে বোমা বৃষ্টি করেছে, সেখানে চলছে চরম ধ্বংসলীলা। কিন্তু ইরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তারা মিসাইলের বৃষ্টি নামিয়েছে কুয়েতে থাকা 3টি বড় মার্কিন ঘাঁটিতে এবং সেখানে ব্যাপক ক্ষতির দাবি করেছে। জর্ডানের আকাশেও শোনা গেছে ইরানি মিসাইলের গর্জন। আর ওদিকে হরমুজ প্রণালীতে ইরান আরও 2টি জাহাজ জ্বালিয়ে ছাই করে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার জন্য জাহাজের কর্মীদের এখন প্রাণের ঝুঁকি নিতে হচ্ছে। আর সেই বিপদের জন্য তাদের যে পরিমাণ টাকার অফার দেয়া হচ্ছে তা শুনলে আপনাদের চোখ কপালে উঠবে। এর পাশাপাশি ইয়েমেনের হুতিদের সামুদ্রিক অবরোধের ঘোষণায় কড়া ওয়ার্নিং দিয়েছে সৌদি আরব। দর্শক বন্ধুরা, আজকের হেডলাইন্স যেমন ভারী, খবরগুলোও হেভি সুপার। তাহলে চলুন শুরু করা যাক। পুরো পৃথিবী যে জিনিসটাকে ভয় পাচ্ছিল, ইরান এবার সেই কথাটাই খোলাখুলি বলে দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান ঘোষণা করে দিয়েছেন যে ইরান এখন আমেরিকার বিরুদ্ধে ফুল স্কেল ওয়ার বা এক সর্বাত্মক যুদ্ধ লড়ছে। অর্থাৎ এই যুদ্ধ এখন আর শুধু একটা হামলা বা পাল্টা হামলার মধ্যে আটকে নেই। দুই দেশ এখন নিজেদের পুরো শক্তি নিয়ে একে অপরের মুখোমুখি এসে দাঁড়িয়েছে। গতকাল 20শে জুলাই গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান বলেন, বাস্তবটা হলো আজ ইসলামিক রিপাবলিক অব ইরান আমেরিকার সাথে ফুল স্কেল যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছে। আমাদের এই বাস্তবতাটাকে মেনে নিতে হবে এবং এই যুদ্ধের যে স্বাভাবিক পরিণতি হবে তার জন্যও প্রস্তুত থাকতে হবে। তার মানে ইরানের প্রেসিডেন্ট পরিষ্কার করে দিয়েছেন এবার আর পিছিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না। ফলাফল যাই হোক না কেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এই বিবৃতি এমন একটা সময়ে এলো যখন আমেরিকা ইরানের বেশ কিছু নতুন এলাকায় হামলা জোরদার করেছে। এমনকি ইরানের যে শহরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তাকেও টার্গেট করা হয়েছে। আর ঠিক এই কারণেই ইরানকে আজ বাধ্য হয়ে ফুল স্কেল যুদ্ধের ঘোষণা করতে হলো। জবাবে ইরানও বাহরাইন, জর্ডান এবং সিরিয়ায় থাকা আমেরিকা ও তাদের মিত্র দেশগুলোর ঘাঁটিতে হামলা বাড়িয়ে দিয়েছে। সোজা কথায় যুদ্ধের নকশা এখন পুরোপুরি বদলে গেছে। এটা এখন আর শুধু মিসাইল ছোড়াছুড়ির মধ্যে সীমাবদ্ধ নেই। দুই দেশই মেনে নিয়েছে যে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এমন যুদ্ধের মানে হলো ধ্বংসের কোনো সীমা পরিসীমা থাকবে না। চলুন এবার পরের খবরে যাই। আমেরিকা এবং ইরানের মধ্যে হামলার মাঝেই কেটে গেল আরও একটা রাত। ধ্বংস হলো আরও একটা শহর। দুই তরফ থেকেই আবারও জোরদার হামলা হয়েছে। প্রথমে আপনাদের আমেরিকার হামলার খবরগুলো শোনাই, কারণ প্রথম হামলাটা তারাই করেছে। এরপর ইরানের পাল্টা হামলার খবরও আপনাদের বিস্তারিত বলবো। মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে আজ 21শে জুলাই ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার আরেকটা রাউন্ড শুরু হয়ে গেছে। সেন্টকম তাদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে মার্কিন ফোর্সেস ইরানের বিরুদ্ধে নতুন এয়ার স্ট্রাইক করেছে। এর মূল উদ্দেশ্য হলো ইরানের সেই সামরিক ক্ষমতাকে দুর্বল করে দেওয়া যা ব্যবহার করে তারা হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোর উপর এইসব হামলাগুলো চালাচ্ছে। মোটামুটি আমেরিকা প্রতিদিন হামলা করে আর তারপর ঠিক এই কথাটাই বলে। অর্থাৎ যুদ্ধটা আবারও সেই হরমুজ প্রণালীর জন্যই বেঁধেছে। এটা নিশ্চয়ই আপনাদের কাছেও এতক্ষণে পরিষ্কার হয়ে গেছে। আমেরিকার দাবি এই স্ট্রাইকগুলোর ফোকাস আবারও ছিল দক্ষিণ ইরান। ইরানি মিডিয়াও নিশ্চিত করেছে যে ইরানের দক্ষিণ অঞ্চলের বেশ কিছু শহরে আমেরিকার মিসাইল আর বোমা আছড়ে পড়েছে। কিন্তু দর্শক বন্ধুরা, গল্প এখানেই শেষ নয়। আমেরিকার হামলার কিছুক্ষণ পরেই ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করে। ওই অঞ্চলে থাকা আমেরিকার যেসব ঘাঁটি আর ফেসিলিটিস মার্কিন সেনা ব্যবহার করছে বর্তমানে বলে ইরান মনে করে, সেগুলোর উপর ইরান মিসাইল আর ড্রোন হামলা চালায়। এদিকে আকাশে উঠছে আমেরিকার বোমারু বিমান আর অন্যদিকে আকাশ চিরে ছুটে যাচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইল।
দুই দেশই একে অপরের সামরিক ক্ষমতা গুড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত না আমেরিকা পিছু হটছে আর না ইরান। আর একটা রাত কাটলো, আর একটা সকাল হলো, কিন্তু যুদ্ধের আগুন কমার বদলে যেন আরো দাউ দাউ করে জ্বলে উঠল। আজ 21শে জুলাই ভোরে ইরানের উপর সবচেয়ে ভয়ঙ্কর বোমাবর্ষণ হয়েছে তাদের চাবাহার এলাকায়। এই চাবাহার একেবারে হরমুজ প্রণালীর ধারেই অবস্থিত। বলা হচ্ছে এই হামলার উদ্দেশ্য শুধু ধ্বংসলীলা চালানো নয়, বরং ইরানের উপর এতটাই চাপ সৃষ্টি করা যাতে তারা হরমুজ প্রণালী আবার পুনরায় খুলে দিতে বাধ্য হয়। ইরানি মিডিয়া জানিয়েছে সিস্তান ও বালুচিস্তান প্রদেশের চাবাহার এবং কোনার্ক শহরে আমেরিকা পরপর 4টি এয়ার স্ট্রাইক করেছে। সামনে আসা ভিডিওগুলোতে চাবাহারের আকাশে বিস্ফোরণের শব্দ, কালো ধোঁয়া আর আগুন পরিষ্কার দেখা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী আমেরিকার পুরো ফোকাস এখন হরমুজ প্রণালীর আশেপাশের এলাকাগুলোর দিকে, কারণ দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ এখনো বন্ধ, আর এটাই গোটা বিশ্বকে আতঙ্কে রেখেছে। হরমুজ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বাণিজ্যের পুরো সিস্টেমটাই এখন নড়বড়ে হয়ে গেছে। তেলের সাপ্লাইয়ে মারাত্মক প্রভাব পড়েছে। মালবাহী জাহাজগুলো বাধ্য হয়ে রাস্তা বদলাচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সারা বিশ্বের শেয়ার বাজার আর অর্থনীতিতে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। তার মানে চাবাহারে পড়া এই বোমগুলো শুধু ইরানের মাটি কাঁপাচ্ছে না, এর পেছনে লুকিয়ে আছে পুরো বিশ্বের অর্থনীতিকে আবারও সচল করার একটা চরম চেষ্টা। এখন সবার চোখ এই দিকেই আটকে আছে। ইরান কি চাপের মুখে পড়ে হরমুজ খুলে দেবে, নাকি এই যুদ্ধ আরও ভয়ঙ্কর কোনো মোড় নেবে? এবার দেখুন ইরানের হামলার খবর। আজ 21শে জুলাই সকাল 11:15 নাগাদ ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনা কিছু ছবি প্রকাশ করে এমন এক দাবি করেছে যা পুরো উপসাগরীয় অঞ্চলের নজর কেড়েছে। ইরানের দাবি, তাদের অপারেশন থান্ডারবোল্টের 18তম পর্যায়ে ইরানি সেনা কুয়েতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে সারফেস টু সারফেস মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। এখানে মনে রাখবেন, আইআরজিসির অপারেশন আলাদা চলছে আর ইরানের সেনার অপারেশন আলাদা চলছে। ইরান বলছে সবার প্রথমে কুয়েতের ক্যাম্প আরিফ জান এখানে মোতায়েন করা আমেরিকার হিমার্স মিসাইল সিস্টেমকে টার্গেট করা হয়। এরপর আহমেদ আল জাবের এয়ারবেস এবং আলী আল সালেম এয়ারবেসে থাকা MQ ড্রোন হ্যাঙ্গার, মার্কিন র্যাডার কমিউনিকেশন এবং স্যাটেলাইট ফেসিলিটিতেও মিসাইল আর ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। অন্যদিকে কুয়েতের সেনাবাহিনী তাদের অফিসিয়াল বিবৃতিতে বলেছে যে ইরানের ছোড়া বেশ কয়েকটি মিসাইল আর ড্রোনকে তারা তাদের এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আকাশেই ধ্বংস করে দিয়েছে। কুয়েত বলছে মানুষজন যদি কোনো বিস্ফোরণের শব্দ শুনে থাকে তবে সেটা ইরানি মিসাইলের শব্দ নয়, বরং ওই যে মিসাইলগুলোকে মাঝপথে আটকানো হয়েছে সেই আটকানোর শব্দ। অর্থাৎ কুয়েত বোঝাতে চাইছে যে তাদের খুব একটা ক্ষতি হয়নি ইরানি হামলায়। কিন্তু ইরান নিজেদের দাবিতে অনড়। তারা বলছে 3টি বড় মার্কিন ঘাঁটিকে তারা নিশানা করেছে। এখন আমাদের প্রশ্ন হলো, কুয়েতে যদি সব মিসাইল কুয়েত আটকেই দেয়, তাহলে প্রতিদিন কুয়েতের মাটিতে এত ক্ষয়ক্ষতি কিসের কারণে হচ্ছে? খবর কিভাবে আসছে? আকাশ থেকে কি তাহলে মিসাইলের বদলে বড় বড় শিলাবৃষ্টি পড়ছে? কুয়েত সেটা পরিষ্কার করে বলছে না। চলুন পরবর্তী খবরে এগোই। একদিকে ছিল ইরানের ব্যালিস্টিক মিসাইল আর অন্যদিকে আমেরিকার পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম। এই দুইয়ের মাঝে আকাশে এমন এক যুদ্ধ চলল যা দেখে সাধারণ মানুষ দীর্ঘক্ষণ আতঙ্কে সিটিয়েছিল। আবার কেউ কেউ হয়তো এই দৃশ্য এনজয়ও করেছে। আজ 21শে জুলাই সামনে আসা ভিডিওতে দেখা যাচ্ছে জর্ডানের আকাশে ইরানি মিসাইল আর পেট্রিয়ট ইন্টারসেপ্টরগুলোর মধ্যে একেবারে সরাসরি টক্কর চলছে। জর্ডানের দাবি, ইরানের ছোড়া মিসাইলগুলোকে তারা মাঝপথেই ধ্বংস করেছে, আর আকাশের ওই জোরালো বিস্ফোরণগুলো তারই প্রমাণ। তবে গল্প শুধু জর্ডানেই আটকে থাকেনি। এই সময় ইরাকের ইরবিল শহরে থাকা মার্কিন ঘাঁটিগুলোর দিকেও ইরান মিসাইল ছুড়েছে। তার মানে যুদ্ধ এখন আর শুধু মাটিতে লড়া হচ্ছে না, পুরো অঞ্চলের আকাশ এখন মিসাইল, ইন্টারসেপ্টর আর আগুনের গোলায় ভরে গেছে।
আর নতুন আসা প্রত্যেকটা ভিডিও এই সংঘাতকে আরও বেশি ভয়ানক করে তুলছে। শুধু উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতেই নয়, সমুদ্রে অর্থাৎ হরমুজ প্রণালীতেও ইরান সমানে মিসাইল বৃষ্টি চালিয়ে যাচ্ছে। ইরানের আইআরজিসি দাবি করেছে যে তারা মিসাইল ছুড়ে আরও 2টো তেলবাহী জাহাজকে টার্গেট করেছে। আর এই হামলার পর 2টো জাহাজই একেবারে আগুনের গোলায় পরিণত হয়েছে। দর্শক, ঠিক এই রকমই একটা খবর আপনাদের মনে আছে, আমরা গতকালও দিয়েছিলাম। আর এটা হলো আজ 21শে জুলাইয়ের একদম তাজা খবর। কিন্তু আবারও হরমুজ থেকে ভয়ঙ্কর ছবি সামনে এসেছে। খবর অনুযায়ী আজ 21শে জুলাই সকালে আইআরজিসি জানায় 2টো তেলের জাহাজ হরমুজ প্রণালীর দক্ষিণ রুট দিয়ে যাওয়ার চেষ্টা করছিল। অথচ আমরা সবাই জানি যে ইরান আগেই ওই রাস্তাকে অনিরাপদ ঘোষণা করে সেখান দিয়ে কোনো জাহাজকে না যাওয়ার একটা ওয়ার্নিং দিয়ে রেখেছিল, সতর্কবার্তা দিয়ে রেখেছিল। আইআরজিসি বলছে বিস্ফোরণের পর 2টো জাহাজই আগুনে ঢেকে যায় এবং মাঝ সমুদ্রেই আটকে পড়ে। উদ্ধারকারী দলগুলো এখন জাহাজগুলোকে বিপদমুক্ত করার আপ্রাণ চেষ্টা করছে বলে জানা যাচ্ছে। এরই সাথে আইআরজিসি সারা বিশ্বের শিপিং কোম্পানিগুলোকে একটা আবারও ওয়ার্নিং দিয়ে বলেছে যে সমুদ্রপথের নিরাপত্তা নিয়ে মার্কিন সেনাবাহিনীর কোনো কথাতেই যেন কেউ ভরসা না করে, কারণ হরমুজের দক্ষিণ রুট এখনও বিপদমুক্ত নয়। ইরান আবারও সাফ জানিয়ে দিয়েছে যতদিন এই অঞ্চলে আমেরিকার সামরিক অভিযান চলবে হরমুজ প্রণালী বন্ধই থাকবে। পৃথিবীর কারো ক্ষমতা নেই এটা খোলানোর। অর্থাৎ হরমুজ প্রণালীতে এখন শুধু জাহাজ চলছে না, বরং দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথে যুদ্ধের আঁচ প্রতিদিন আরও তীব্র হচ্ছে। দর্শক, এবার একটা ইন্টারেস্টিং খবর। হরমুজে ইরান আর আমেরিকার এই যুদ্ধ এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে জাহাজে কাজ করা কর্মীদের রীতিমতো হাতের মুঠোয় প্রাণ নিয়ে সফর করতে হচ্ছে। আর এই প্রাণেরও একটা দাম আছে, এই ঝুঁকিরও একটা বড়সড় দাম আছে। এখন হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার জন্য জাহাজের কর্মীদের অর্থাৎ স্টাফদের লক্ষ লক্ষ টাকার সমান এক্সট্রা পেমেন্ট বা বোনাস অফার করা হচ্ছে, যাতে যে কেউ এই ভয়ঙ্কর সফরের জন্য রাজি হয়ে যায়। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী দুনিয়ার অন্যতম বড় সুপার ট্যাঙ্কার কোম্পানি সিনোকোর তাদের কর্মীদের হরমুজ দিয়ে যাওয়ার বিনিময়ে 6 মাসের এক্সট্রা বেতনের অফার দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে মাত্র 1 মাসের সফরের জন্য জাহাজের সবচেয়ে কম বেতন পাওয়া কর্মীটিও প্রায় $9,000 এক্সট্রা পাবেন। অন্যদিকে জাহাজের ক্যাপ্টেনকে $900 মতো এক্সট্রা পেমেন্ট অফার করা হয়েছে। সোজা কথায়, জানের ঝুঁকি যত বড়, টাকার অঙ্কও তত বড়। ব্লুমবার্গ বলছে জাহাজের মালিকরা এই একটা সফর থেকেই কোটি কোটি টাকা কামাতে পারেন, আর সেই কারণেই তারা কর্মীদের এই বিশাল অঙ্কের টাকা দিয়ে হলেও এই চরম ঝুঁকি নিতে প্রস্তুত। রিপোর্ট অনুযায়ী আমেরিকা, ইসরায়েল আর ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর এবং তার আশপাশে এখনো পর্যন্ত 59টি কমার্শিয়াল জাহাজে হামলা হয়েছে আর 17 জন নাবিক নিজেদের প্রাণ হারিয়েছেন। তার মানে হরমুজ প্রণালী এখন আর শুধু দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট নেই, এটা এমন এক সমুদ্র হয়ে দাঁড়িয়েছে যেখানে প্রতিটা সফরের সাথে একদিকে রয়েছে বিপুল টাকা আর অন্যদিকে রয়েছে মৃত্যুর হাতছানি। দর্শক, এবার আসি ইয়েমেনের কথায়। হুতিদের সামুদ্রিক অবরোধের ঘোষণার পর এবার সৌদি আরবও খোলাখুলি ময়দানে নেমে পড়েছে। হুতিদের সন্ত্রাসবাদী মিলিশিয়া আখ্যা দিয়ে সৌদি আরব তাদের ঘোষণার কড়া নিন্দা করেছে এবং সাফ জানিয়ে দিয়েছে নিজেদের জাহাজের সুরক্ষার জন্য তারা যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছুপা হবে না। অর্থাৎ সৌদি আরবের তরফ থেকেও এবার যুদ্ধের ইঙ্গিত স্পষ্ট। গতকাল 20শে জুলাই গভীর রাতে সৌদি আরবের বিদেশ মন্ত্রক একটি অফিসিয়াল বিবৃতি জারি করে। গতকাল হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে যে সামুদ্রিক অবরোধের ঘোষণা করেছিল, আজ সকালে যে প্রতিবেদন আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে, যেখানে তারা বলেছিল সৌদি আরবে আসা যাওয়া করা যে কোনো জাহাজে তারা হামলা চালাবে, সৌদি আরব সেই ঘোষণাকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। সৌদি আরব বলছে হুতিদের এই দাবি ডাহা মিথ্যে যে সৌদি আরব ইয়েমেনের সাধারণ মানুষের উপর অবরোধ চাপাচ্ছে। সৌদির মতে নিজেদের ব্যর্থতা থেকে মানুষদের নজর ঘোরাতেই
হুতিরা এই ধরনের মিথ্যে অভিযোগ করছে, আর কিছু নয়। সৌদি আরব আন্তর্জাতিক আইন এবং ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য ল অফ দ্য সি অনুযায়ী এটা স্পষ্ট করে দিয়েছে যে তাদের সামুদ্রিক জাহাজের নিরাপত্তার জন্য যা যা করা দরকার তারা সব করবে। তারা এটাও মনে করিয়ে দেয় যে ইরানের সাথে এই যুদ্ধের সময় সারা বিশ্বে তেলের বাজারকে সামলে রাখতে সৌদি আরব একটা বিশাল ভূমিকা পালন করেছে। তারা এই অঞ্চলের অনেক দেশকে নিজেদের এয়ারপোর্ট আর বাণিজ্যের রাস্তাও ব্যবহার করতে দিয়েছে, যাতে দুনিয়াতে ব্যবসা বাণিজ্য বন্ধ না হয়। এই বিবৃতিতে সৌদি আরব হুতিদের উপর সরাসরি অভিযোগ এনে বলেছে, হুতিরাই ইয়েমেনকে এই আঞ্চলিক যুদ্ধে টেনে এনেছে। লোহিত সাগরে কমার্শিয়াল জাহাজে হামলা করে হুতিরাই ইয়েমেনের সাধারণ মানুষের কষ্ট বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সৌদি আরব আরও জানায়, সানা এয়ারপোর্ট থেকে পুনরায় বিমান চলাচল শুরু করার সমস্ত চেষ্টাকেও এই হুতিরাই প্রত্যাখ্যান করেছে। এমনকি তারা জর্ডানের প্রস্তাবও মেনে নেয়নি। সবশেষে সৌদি আরব বলছে যে দেশের ভিতরে মানুষের ক্ষোভ এবং নিজেদের ব্যর্থতা থেকে নজর ঘোরাতেই হুতিরা সৌদির উপর মিথ্যে দোষ চাপাচ্ছে। তার মানে দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন, এখন শুধু মিসাইলের যুদ্ধ চলছে না, কথার যুদ্ধও সমান তালে ধারালো হয়ে উঠেছে। একদিকে হুতিরা সৌদির দিকে যাওয়া সমুদ্রপথ বন্ধ করার হুমকি দিচ্ছে, আর অন্যদিকে সৌদি আরব তাদের খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। প্রতিটা দিন যাওয়ার সাথে সাথে এমনটাই মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের এই আগুনের মধ্যে যুদ্ধের আরও একটা নতুন ফ্রন্ট খুলে যাওয়া এখন সময়ের অপেক্ষা। আসসালামু আলাইকুম। গতকাল রাতে বাবেল মানদেব প্রণালীর কাছে লোহিত সাগরে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন 2টি তেলের ট্যাঙ্কারকে জ্বালিয়ে দিয়েছে ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনী। শুধু বাবেল মানদেব প্রণালী নয়, হরমুজ প্রণালীতেও একটি বিদেশি জাহাজ আগুনে দাউ দাউ করে জ্বলছে ইরানের হামলায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিশেহারা ইরানের পাল্টা হামলা হয়েছে কুয়েতে, বাহরাইনে। শুধু তাই নয়, ইরানের হামলার জোরে মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি কাতারের আল উবাইদ বিমান ঘাঁটিকে পুরোপুরি খালি করার ঘোষণা দিয়েছে আমেরিকা। সকল বিমান সরিয়ে নিয়ে গিয়েছে। কেন, আমরা এই লাইভে জানাবো। এবং গতকাল ইরানের পাল্টা হামলার জের ধরে বিশ্ববাজারে তেলের দাম $100 ছুঁই ছুঁই। আমেরিকা হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিরুদ্ধে আরো হামলা হবে। হরমুজ প্রণালীতে কোনো জাহাজে হামলা হলে তার বিপরীতে ইরানের ব্রিজে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালাবে। ইরান বলছে, ওকে, আমরাও পাল্টা হামলা চালাবো আরব দেশের ব্রিজে, আরব দেশের বিদ্যুৎ কেন্দ্রে। চোখের বদলে চোখ হবে। যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং দিশেহারা ডোনাল্ড ট্রাম্প তেলের বাজার, বিশ্ববাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একই বিপদে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েকদিন ধরে পুলিশের দ্বারা বিক্ষোভকারীদের বেধড়ক মারধরের পর গতকাল রুখে দাঁড়িয়েছে দিল্লির ককরোচ জনতা পার্টি। তেলাপোকাতে যোগ দিতে আসা ছাত্র জনতা, তারা গতকাল রাতে ছাত্রদের বিরুদ্ধে ক্র্যাকডাউনকে পাল্টা পিটিয়েছে পুলিশকে। ঘেরাও করে পুলিশ পেটানোর ভিডিওতে আতঙ্ক ধরে গিয়েছে মোদির পুলিশ বাহিনীতে। আজকে সকালে এই মুহূর্তে এখনো দিল্লিতে চলছে তুমুল আন্দোলন। আজকের এই লাইভে আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং দিল্লির আন্দোলনের সবশেষ আপডেট জানাবো। আপনারা দেখছেন তুরস্ক থেকে প্রচারিত তুর্কিপিডিয়া নিউজ। আজ 23 জুলাই সবশেষ আপডেট নিয়ে স্বাগত জানাচ্ছি। কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানাতে পারেন। গতকাল লোহিত সাগরে এবং হরমুজ প্রণালীতে উভয় জায়গায় আন্তর্জাতিক জলসীমায় বড় বড় কয়েকটি জাহাজ আক্রমণের শিকার হয়েছে। তার মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজটিতে আক্রমণ করেছে ইরানের আইআরজিসি। অন্যদিকে
অন্যদিকে হুতিরা বড় ধরনের হামলা চালিয়েছে লোহিত সাগরে এবং তাতে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন 2টি জাহাজ দাউ দাউ করে চলেছে। সেখানে ক্রুদেরকে কোন রকমে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে, কিন্তু জাহাজ দুটি জলে অঙ্গার হয়ে গিয়েছে। আমরা জানি না তাতে তেল ছিল কি ছিল না, কিন্তু বিশ্ববাজারে আগুন জ্বলছে। বিশ্ববাজারে তেলের দাম গতকাল পার ব্যারেল $96 ছাড়িয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যত চাপ বাড়াচ্ছে, সেই চাপ বুমেরাং হয়ে ট্রাম্পের অর্থনীতির উপরই আসছে। ট্রাম্পকে এখন ব্যঙ্গ করছে তার দেশের জনগণ আমেরিকাতে ট্রাম্পের পেছনে দাঁড়িয়ে। চলুন একটা মজার ভিডিও দেখি। ট্রাম্পের বক্তব্যকে কেউ আর পাত্তা দিচ্ছে না। History of our country, and Americans are working today more so than ever before. We have more jobs today than we've ever had. This is with this skirmish we have with the Islamic Republic of Iran, and I call it that because let me tell you, they're getting hit so hard and they want to make. আপনারা দেখেন পেছন থেকে একজন ট্রাম্পকে কিভাবে ব্যঙ্গ বিদ্রুপ করছে। আমেরিকাতে নাকি এখন সবার অনেক অনেক চাকরি। আমেরিকার সরকার ডলার ছাপিয়ে মানুষকে পকেটে ডলার দিচ্ছে, কিন্তু সেই ডলার দিয়ে আগে যা কেনা যেত এখন কি তা কেনা যায়? আমেরিকা থেকে যারা দেখছেন, আপনাদের তেলের গ্যালনের দাম কততে পৌঁছেছে কমেন্টে জানাবেন। কোন শহর থেকে দেখছেন সেটিও জানাবেন। মানুষ মনে করছে মার্কিন অর্থনীতি চীনের সাথে প্রতিযোগিতায় যে অবস্থায় ছিল সেটাকে বড় বিপদে ফেলে দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নিজেই। এই পরিস্থিতিতে আমেরিকা ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। গতকাল 12তম রাতের মতো ইরানের কেরামান শাহ প্রদেশে হামলা চালিয়েছে আমেরিকা। এটা একটা মার্কিন হামলার চিত্র। হামলা চালানো হয়েছে ইরানের বুশেহের শহরে, ভয়াবহ হামলা চালানো হয়েছে এবং ইরানের খুজেস্তান প্রদেশে ইরাকের সাথে একটি সীমান্ত ক্রসিং এ আমেরিকান হামলায় 2 জন মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে কয়েকজন। কিন্তু এই মার্কিন হামলা ইরানকে ঠেকাতে পারছে না। ইরান প্রতি রাতেই পাল্টা হামলা চালাচ্ছে। পাল্টা হামলা হয়েছে কুয়েতে। এখন ইরান এতটা হার্ডলাইনে চলে যাচ্ছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আওয়ার ডিফেন্স ডক্ট্রিন ইজ ক্লিয়ার, আই ফর আই। আমাদেরকে হামলা করলে আমরা তার জবাব দেব, যেভাবে করবে সেভাবেই দেব। এবং বলছে যে যদি কেউ আমাদের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে হামলা চালায়, আমরা তাদের সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারে হামলা চালাবো। ইরানের এই ডিফেন্স ডক্ট্রিনকে কি সাপোর্ট করা যায়? আই ফর আই, চোখের বদলায় চোখ। আরো হার্ডলাইনে গিয়েছে ইরানের সংসদের স্পিকার এবং প্রধান আলোচক বাগের গালিবাফ। তিনি বলেছেন, দ্য ইকুয়েশন অফ দিস ওয়ার ইজ ক্লিয়ার, ইদার অল অর নন। হয় আমরা সবাই তেল রপ্তানি করব, আর যদি আমাদেরকে তেল রপ্তানি করতে না দেয়া হয়, আরব বিশ্ব থেকে 1 ফোঁটা তেল বের হবে না। হরমুজ বন্ধ, বাবেল মানদেব বন্ধ, দেখি কোন দিক থেকে তেল বের হয়। In a region where we do not sell oil, no one will sell oil. If our security is not ensured, no one infrastructure will be safe. তিনি বলছেন আমেরিকা আমাদেরকে হুমকি দিয়েছে আমাদের ব্রিজ উড়িয়ে দেবে। দেখ না, আমাদের ব্রিজ উড়িয়ে দিলে মধ্যপ্রাচ্যের একটা ব্রিজও থাকবে না। আমাদের হাসপাতালে হামলা হলে মধ্যপ্রাচ্যের হাসপাতালে হামলা হবে। এমন একটা ইকুয়েশনে ইরান চলে গিয়েছে, এখন আরবরাই ট্রাম্পের পায়ে ধরে বলবে, বাবা এই যুদ্ধ বন্ধ করো, না হলে আর আমাদের কিছু টিকবে না। তেলের টাকায় গত 30 বছরে আরবরা যা কিছু তৈরি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিয়ে তার পাপের প্রায়শ্চিত্ত যেন করছে আরব রাষ্ট্রগুলো। ইরানের পাওয়ার প্ল্যান্টে হামলার পাল্টা জবাব হিসেবে ইরান কুয়েতের পাওয়ার প্ল্যান্টে হামলা করেছে, কারণ ইরানে হামলাটা কুয়েত থেকেই করেছে আমেরিকা। এখন কুয়েত থেকে বাংলাদেশিরা বলছে, ভাই আমাদের এখানে তাপমাত্রা 40, 45, 50 ডিগ্রি সেলসিয়াস, এখন যদি বিদ্যুৎ চলে যায় মানুষ তো ঘরের ভিতরেই সিদ্ধ হয়ে যাবে। আমি কুয়েতে গিয়েছিলাম, কুয়েত এয়ারপোর্টে ট্রান্সফারের সময় অল্প কয়েক মিনিট শুধু এয়ারপোর্টে খোলা আকাশের নিচে হেঁটেছিলাম। এত গরম বাতাস, মানে এখানে মানুষ কিভাবে বাস করে।
আমাকে একজন বলল যে কুয়েতের মধ্যে দিনের বেলা একটা নির্দিষ্ট টাইম আছে, বাইরে হাঁটাহাঁটি নিষেধ, বাইরে যাওয়া নিষেধ, পুলিশ অ্যারেস্ট করে। কারণ এই তাপমাত্রায় বাইরে থাকা সম্ভব না। মানুষ সবাই